হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এর আগের ভিডিওগুলোতে আমরা ট্রিগোনোমেট্রির কনসেপ্টসগুলো আর কতগুলো প্রবলেম সামস দেখেছিলাম। সিম্পল থেকে শুরু করে কমপ্লেক্সও তার মধ্যে ছিল। আজকে আমরা দেখবো যে তার থেকেও যে হার্ডার প্রবলেমসগুলো কিভাবে তার সলিউশন বের করতে হবে। তো দেখে নেওয়া যাক। ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটাতে কিরকম ডায়াগ্রামটা হবে সেটা আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, কারণ ডায়াগ্রাম ছাড়াও কিন্তু সামসটা বোঝা যাবে না। তো আমি ডায়াগ্রামটা এঁকে তারপরে বলছি যে সামসটা কি দিয়েছে। এটা একটা নদী, ঠিক আছে। তো নদীর যে এইটা একটা পার আর এইটা হচ্ছে অপর পার। তো এই যে তীর থেকে বা এই দিকের পার থেকে দুটো নৌকা একই সাথে মানে অন্য দিকের পারে যেতে চেষ্টা মানে যাচ্ছে আর কি, যেতে শুরু করেছে। তাহলে এইখান থেকে একটা নৌকা বলেছে যে প্রথম পাড়ের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে। তাহলে প্রথম পাড়ের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে। আরেকটা নৌকা প্রথম নৌকাটার যে মানে যে পথটা, যে ওয়েটা, তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে আরেকটা নৌকা। এটা প্রথম নৌকার পাথ হচ্ছে এইটা, এইটার সাথে 90 ডিগ্রি করলে, এইটার সাথে 90 ডিগ্রি করলে মোটামুটি এতটা আসছে। তাহলে এটা হচ্ছে যে সেকেন্ড যে নৌকাটা আছে বা সেকেন্ড যে বোটটা আছে তার পাথওয়েটা হচ্ছে এইটা। তাহলে আমরা নামগুলো দিয়ে দিই, এ বি আর এটা ধরে নিলাম সি। তাহলে আমাকে জানতে চেয়েছে যে যখন দুটো নৌকা ওই পারে পৌঁছাচ্ছে তখন দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত, টোটাল যে ডিস্টেন্সটা সেটা কত, মানে বিসি আমাদের কাছে এভালুয়েট করতে হবে। তাহলে বিসিটা এভালুয়েট করতে হবে। এইটা হচ্ছে প্রবলেম। এই পুরোটা 90 ডিগ্রি, মনে রাখবে 90 ডিগ্রি কিন্তু এই পাথওয়ের সঙ্গে 90 ডিগ্রি, আর 30 ডিগ্রি হচ্ছে প্রথম পাড়ের সঙ্গে 30 ডিগ্রি করে। তাহলে আমরা প্রথমেই দেখে নেবো যে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা আসছে, কিন্তু এইভাবে আমি ডিরেক্ট করতে পারবো না। আমাকে করার জন্য এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো এপি। তাহলে দেখো এপি যে পারপেন্ডিকুলারটা পুরো যে হোল ট্রায়াঙ্গেলটা ছিল, আগের যে হোল ট্রায়াঙ্গেলটা, ওটাকে দুটো সেগমেন্টে ডিভাইড করেছে, মানে দুটো সেপারেট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। একটা এপি এ বিপি আর একটা এপিসি। তাহলে এইখানে রাইট অ্যাঙ্গেল গুলো প্রডিউস হয়েছে। ওকে, এরপর আমরা দেখে নেব যে কিরকম ভাবে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল ধরে আমরা ডিফারেন্ট যে সেগমেন্ট গুলোকে বের করতে পারবো। দেখো বিসি আমাদেরকে এভালুয়েট করতে হবে। বিসি ইজ ইকুয়াল টু কি বিপি প্লাস পিসি। তাহলে দুটো যদি আমি সেপারেটলি ডিফাইন করি, দুটো যদি সেপারেটলি আমি এভালুয়েট করতে পারি, তাহলে দুটোকে অ্যাড করে দিলেই কিন্তু আমি বিসি পেয়ে যাবো। তাহলে বিসি ইজ ইকুয়াল টু বিপি প্লাস সিপি, এই দুটো। তাহলে এই দুটো আননোন কিন্তু দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আসবে। এরপরে দেখো এইটা 90 ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি, তাই না? এটা প্রথমে বললাম যে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার হলে এটাও পারপেন্ডিকুলার হবে, কারণ এই দুটো যে পাড় আছে, দুটো নদীর দুটো পাড় বা নদীর দুটো তীর নিজেদের মধ্যে প্যারালাল হবে। তাহলে এই পুরোটা 90 ডিগ্রি হবে। এবার এই পুরোটা যদি 90 ডিগ্রি হয় আর এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা কত হবে? এইটুকু অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। দ্যাট ইজ 90 হচ্ছে পুরোটা, 30 হচ্ছে এইটুকুটা। মানে এই যে আমি যদি এখানে এক্স দিই, তাহলে বি এ এক্স হচ্ছে 30 ডিগ্রি, আর এইখান থেকে পুরোটা মানে আমি এখানে লিখে দিচ্ছি যে বি এ এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে পি এ এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। দেন কি হবে? বিএপি, এটা আমাদের কাছে চাই। বিএপি ইজ ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, এই অবধি। এরপরে এই অ্যাঙ্গেলটা আমি যখন 60 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই পুরোটা কত ছিল? 90। দ্যাট ইজ বি এ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, পুরোটা বি এ সি 90 ডিগ্রি।
আবার তার মধ্যে বিএপি যেটা ওটা পেয়ে গেছি 60 ডিগ্রি। তাহলে যে রেস্ট অ্যাঙ্গেলটা পড়ে আছে মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল পিএসি is equal to 90 minus 60 is equal to 30 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল কত? 30 ডিগ্রি। ঠিক আছে, পিএসি হচ্ছে 30 ডিগ্রি আর বিএপি হচ্ছে 60 ডিগ্রি। আমাদেরকে দুটো ট্রায়াঙ্গেল থেকে এভালুয়েট করার জন্য, এই দুটো আননোন এভালুয়েট করার জন্য আমার কিন্তু এই দুটো অ্যাঙ্গেল বের করা খুবই দরকার ছিল। এই দুটো অ্যাঙ্গেল যদি আমি আগে বের করে না নিতাম তাহলে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারতাম না। এরপর আমরা দেখে নিচ্ছি আলাদা আলাদা দুটো ট্রায়াঙ্গেলকে কম্পেয়ার করে আমরা কি করে এভালুয়েট করবো। প্রথমে দেখা যাক এই ট্রায়াঙ্গেলটা। তাহলে ট্রায়াঙ্গেল বি এপি, এটা থেকে কি পাবো? এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমাদেরকে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এপিটা, এপি ইজ ইকুয়াল টু 600 মিটার, এপিটা দেওয়া আছে। তার মানে আমরা যদি এইটার সাথে যদি এইটার কম্পেয়ার করি তাহলে আমরা পেয়ে যাব। আর এই অ্যাঙ্গেলটা আমাদের কাছে দেওয়া আছে, অবভিয়াসলি পারপেন্ডিকুলার হবে এইটা, মানে বিপি হবে পারপেন্ডিকুলার আর এপি হবে বেস। তাহলে আমরা যদি বিএপি থেকে দেখি তাহলে কি পাবো? বিপি বাই এপি ইজ ইকুয়াল টু tan থিটা হবে। tan থিটা, বিপিটাই আমাদের কাছে আননোন, তাহলে বিপি এখানে লিখলাম। এপি কত হবে? এপি হচ্ছে 600, tan থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা। তাহলে বিপি ইজ ইকুয়াল টু বিপি বাই 600, tan 60 ভ্যালু √3, বিপি ইজ ইকুয়াল টু 600 √3। আমাদের যেটা ফার্স্ট যে কাজটা ছিল বিপিটা, সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, বিপি হয়ে গেছে। এবারে এই ট্রায়াঙ্গেলটা ধরবো। এই ট্রায়াঙ্গেলটা ধরে আমি দেখে নিচ্ছি যে যদি আমি এপিসি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি করে পিসিটা পেয়ে যাব এটা দেখিনি। সেকেন্ড ট্রায়াঙ্গেল হচ্ছে এপিসি। এপিসি থেকে কি হবে? এইটা হচ্ছে আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা জানি যে থিটার অপোজিট, যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরবো তার অপোজিট সাইডটাই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এইটা হয়ে যাবে এখানে পারপেন্ডিকুলার, আর দিস ইজ অলসো বেস, এটা বেস হয়ে যাবে। তাহলে আমরা এটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কি হবে? সিপি বাই এপি, সিপি বাই এপি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। সিপিটাই আমাদেরকে এভালুয়েট করতে হবে। এপি ইজ গিভেন 600, tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, দেন সিপি ইজ ইকুয়াল টু 600/√3। ঠিক আছে, সিপি ইজ ইকুয়াল টু 600/√3 হবে। এটাকে আমরা রেশনালাইজ করে দেখে নেবো যে এক্সাক্ট ভ্যালুটা কি আছে। আমরা দেখে নিলাম যে সিপিটা হলো 200√3 মিটার। ওকে, আর বিপিটাও পেয়ে গেছি। এরপরে কি বিসিটা বের করতে হবে। আমি এখানে বলে দিয়েছি যে বিসি ইজ ইকুয়াল টু বিপি প্লাস সিপি। তাহলে এখানে আমরা লিখছি বিপি হচ্ছে 600√3 আর সিপি হচ্ছে 200√3, দুটো অ্যাড করলে 800√3 মিটার। এটা হচ্ছে অ্যান্সারটা, বিসি ইজ ইকুয়াল টু 800√3। তার মানে এই পুরোটা বিসি ইজ ইকুয়াল টু 800√3, এটাই আমাদের কাছে এভালুয়েট করতে দেওয়া ছিল যে বিসিটা কি ডিস্টেন্স বিটুইন টু বোটস, দুটো নৌকার মধ্যে যে ডিস্টেন্সটা সেটা আমাদেরকে এভালুয়েট করতে দেওয়া ছিল। সো দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখানে √3 এর একটা ভ্যালু আছে, √3 এর ভ্যালুটা 1.732।
এই ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে পুরো জিনিসটা ডেসিমেলে বেরিয়ে আসবে, মানে পুরো অ্যান্সারটা ডেসিমেল আমরা এভালুয়েট করতে পারবো। এর পরের একটা সামস দিয়েছে, সেটা আমরা প্রথমে ডায়াগ্রামটা দেখে নেবো। ডায়াগ্রামটা থেকে আমরা বুঝবো যে সামসটা থেকে কি করতে বলেছে আর কি কোন জিনিসটাকে আমাদের এভালুয়েট করতে হবে। দিয়েছে যে একটা বাড়ি আছে, ঠিক আছে, 3 তলা একটা উঁচু বাড়ি আছে যার হাইটটা দিয়ে দিয়েছে 16 মিটার। তাহলে এই হচ্ছে বাড়িটা যার হাইটটা দিয়ে দিয়েছে 16 মিটার, পুরো হাইটটা। এবারে এখান থেকে বলেছে যে এই বাড়িটার সঙ্গে প্রথমে একটা একটা ল্যাডার এই বাড়িটার দেওয়ালের সঙ্গে একদম মানে আর কি ঠেস করিয়ে রাখা ছিল, মানে এরকম করে রাখা ছিল, প্যারালাল, বাড়িটার দেওয়ালের সঙ্গে প্যারালাল রাখা ছিল। যখন প্যারালাল রাখা ছিল তখন এই ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে যে ল্যাডারটার হাইট আরো 2 মিটার উপরে ছিল, তার মানে ল্যাডারটা ছিল এখানে, ল্যাডারটা এরকম ভাবে ছিল। তাহলে বাড়িটার হাইট হচ্ছে 16 মিটার আর এইটুকু পোর্শনটা দিয়ে দিয়েছে 2 মিটার। তাহলে পুরো ল্যাডারটার হাইট কত? পুরো ল্যাডারটার হাইট আমি এখান থেকে পেয়ে গেলাম 16 প্লাস 2 করে 18। আমি এখানে জাস্ট লিখে রাখলাম যে ল্যাডারের যে হাইটটা ওটা হচ্ছে 16 প্লাস 2 ইকুয়াল টু 18 মিটার। ওকে, এটা প্রথমে রাখা ছিল, তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য রাখলাম। আচ্ছা, এরপরে কি করা হচ্ছে, ল্যাডার দিয়ে একজন বাড়ির ছাদে যাবে, তো কি করেছে, ল্যাডারটাকে সরিয়ে একটা অ্যাঙ্গেল করে বাড়ির দেওয়ালের সঙ্গে রাখা হচ্ছে। তাহলে এখন রাখা হচ্ছে, এখন এইটা হচ্ছে ল্যাডারটা যেটার হাইটটা আমরা পেয়ে গেছি এখান থেকে 18 মিটার। বাড়ির যে হাইটটা সেটা হচ্ছে 16 মিটার, পুরোটা বাড়ির পুরো হাইটটা হচ্ছে 16 মিটার। এবার এখানে যেটা দিয়েছে যে ল্যাডারটা যে হাইট, যে অ্যাঙ্গেল করে রাখা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেন দুটো আছে, একটা হচ্ছে যে এই ডিস্টেন্সটা কত, এই যে এই মানে বাড়ির একদম যে বটমটা আর ল্যাডারের বটমটা, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত, এটা 1 নম্বর কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেন দিয়েছে যে এই ডিস্টেন্সটা কত, মানে মানে ল্যাডারের যে টিপটা, সেই টিপটা বাড়ির ছাদ থেকে কতটা নিচে রয়েছে, তার মানে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। এবার আমরা প্রথমে নেম দিয়ে নেব, তাহলে নাম দিলে we have to evaluate RS, টা আমাদেরকে বের করতে হবে, আরেকটা হচ্ছে PQ। এই দুটো আমাদেরকে এভালুয়েট করতে হবে কারণ এই দুটোই হচ্ছে আননোন। এরপরে দেখো এই যে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তার মানে এটা কি হয়ে গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। প্রথমে আমরা কি করব, আমাদেরকে যেহেতু দুটো বের করতে দিয়েছে তাই আমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমি প্রথমে PQটা এভালুয়েট করে নেবো। PQটা এভালুয়েট করা ইজি, কারণ এইটা হচ্ছে নোন আর PQটা হচ্ছে আননোন। দুটোর মধ্যে আমি যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, PQটা বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখছি, আমি এখানে করেছি ট্রায়াঙ্গেল PQR, কি করবো, PQ হচ্ছে বেস, ওকে, PQ হচ্ছে বেস, তাহলে PQ বাই QR, তাহলে কি হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ cos থিটা। তাহলে PQটা কত, PQটা আমাদেরকে এভালুয়েট করতে হবে, জানি না। QR হচ্ছে 18, cos এখানে হচ্ছে 60 ডিগ্রি, PQ বাই 18, cos 60 ডিগ্রি যে ভ্যালু সেটা হচ্ছে হাফ। তাহলে cos 60 ভ্যালুটা আমি লিখলাম, এখান থেকে আমরা PQটা পেয়ে যাব। PQ এটা হচ্ছে 1 নম্বর, যে অ্যান্সারটা এটা হয়ে গেল। কিন্তু ডিফিকাল্টি এখানে নেই, এটা ইজি ছিল। ডিফিকাল্টি হচ্ছে এর পরের যে লেভেলটা, এর পরেরটা কি, আমরা
আর এটার মধ্যে কম্পেয়ার করে এই জিনিসটা পেয়ে গেছি, পি কিউ পেয়ে গেছি, তারপরে এখানে লিখে দিচ্ছি পি কিউ ইজ ইকুয়াল টু 9 মিটার। এরপরে আমরা দেখব যে এই সেম ট্রায়াঙ্গেল থেকে আমরা আর পিটা আমাদেরকে এভালুয়েট করতে হবে। আমরা যদি আর এসটা চাই, আচ্ছা এটা বলে দিচ্ছি আর এসটা কি করে বের করতে হবে। আর এস ইকুয়াল টু কি হবে, আর এস ইকুয়াল টু পিএস মাইনাস পিআর। এই পিএস থেকে আমরা যদি পি আর টাকে সাবট্রাক্ট করি, মাইনাস করি, তাহলে আমরা আর এসটা পেয়ে যাবো। ওই জন্য আমাদেরকে প্রথমে পি আরটাকে এভালুয়েট করতে হবে। কি করে করবো, ট্রায়াঙ্গেল পি কিউ আর, এটা থেকে আমরা কি নেবো, এটা এখনো থিটাই আছে, তাহলে এইটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, পি আর হয়ে যাবে পারপেন্ডিকুলার, আর এটা বেস হয়ে যাবে, তাহলে পি আর বাই পি কিউ ইজ ইকুয়াল টু tan 60 degree. PR have to be evaluated. PQ টা কত দিয়েছে, PQ টা আমি পেয়ে গেছি 9, tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে PR is equal to 9√3। ঠিক আছে, PR এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। PR এর যে ভ্যালুটা ওটা হচ্ছে 9√3 মিটার। ওকে, এটা হয়ে গেল 9√3। এবারে আমরা যদি এই দুটো জায়গাতে বসিয়ে দিই, পিএস এর ভ্যালুটা আমরা তো প্রথমে জানি, পিএস এর ভ্যালুটা হচ্ছে কত, পিএস এর ভ্যালুটা হচ্ছে 16, মানে বাড়ির টোটাল যে হাইটটা, এখানে লিখে দিচ্ছি পিএস ইকুয়াল টু 16 মিটার। আর পিআর এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবারে আমরা সাবট্রাক্ট করে দেখে নেবো, তাহলে আর এস ইকুয়াল টু পিএস এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 16 মাইনাস পিআর হচ্ছে 9√3। এটাই হচ্ছে অ্যান্সারটা, 16 মাইনাস 9√3। তো এখানে আমি কি করব, এটা হচ্ছে জেনারেল অ্যান্সার। যদি এখানে √3 এর ভ্যালুটা যদি আমি পুট করি, √3 এর ভ্যালু হচ্ছে 1.732, এখানে যদি আমি 1.732 পুট করি, দেন 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা হবে প্রোডাক্টটা, সেটাকে 16 থেকে সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করলে আমি একদম এক্সাক্ট যে অ্যান্সারটা সেটা পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে যে আর এস এর ভ্যালুটা, আর এস এর ভ্যালুটা হচ্ছে ওইটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এই যে অ্যান্সারটা, এটা মিটারে থাকবে। এই যে ডিসটেন্সটা, এটাই হচ্ছে আর এস এর ভ্যালু। যে তাহলে মোয়ের যে মানে ল্যাডারের যে টিপটা, সেটা বাড়ির ছাদ থেকে এত মিটার নিচে আছে। এবার আর একটা সামস দেখে নেওয়া যাক, এটা আর একটু হার্ডার, পুরোপুরি ডিফারেন্ট টাইপের একটা সামস। এটাতে দেওয়া আছে যে মাটিতে একজন দাঁড়িয়ে আছে, সে নর্থ সাইডে দেখছে একটা পাখিকে উড়ে যেতে। তো নর্থ সাইড থেকে কিছুক্ষণ পরে 3 মিনিটস আফটার সে দেখছে যে পাখিটা উড়ে সাউথ সাইডে চলে গেল, মানে এদিক থেকে এদিকে গেল। তাহলে এখানে কোয়েশ্চেন করেছে যে পাখিটার যে ভেলোসিটি আর স্পিডটা কত ছিল, সেটা বের করতে দিয়েছে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা প্রথমে ডায়াগ্রামটা দেখে নেবো, ডায়াগ্রামটা থেকে আমরা বুঝতে চেষ্টা করবো যে কিরকম ভাবে আমরা সলিউশনটা বের করবো। এটা বেসটা, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছে, মানে মাটির উপরে এখানে একজন দাঁড়িয়ে আছে। এবারে পাখিটা এখানে প্রথমে এই অ্যাঙ্গেলে দেখলো, ঠিক আছে, এবারে যে অ্যাঙ্গেলে দেখলো সেটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি দেওয়া আছে। কিছুক্ষণ পরে মানে আফটার 3 মিনিটস দেখলো যে পাখিটা উঠতে উঠতে এখান থেকে এইখান অব্দি এসছে। তাহলে সেকেন্ড পাখিটার যে ফাইনাল পজিশন, সেই ফাইনাল পজিশন হচ্ছে এইটা, আর এইটাকে দেখছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে। তাহলে দুটোই হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন, ওখানে লেখা আছে, তাহলে দুটো হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। এবারে এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করব। এখন বের করতে হবে যে এ পজিশন থেকে
বি পজিশনে পাখিটা যখন যাচ্ছিল তখন স্পিড কত ছিল। তাহলে প্রথমে এটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা নাম দিলাম পি কিউ। এটা দেখো, এটা যদি পারপেন্ডিকুলার হয় আর এই দুটো হচ্ছে প্যারালাল, ঠিক আছে, এই দুটো লাইন নিজেদের মধ্যে প্যারালাল, এটা যদি 45 ডিগ্রি হয়, এই পুরোটা কত, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে কত 90 ডিগ্রি। এইটা যদি 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 45 হবে, 90 মাইনাস 45 করে পাচ্ছি 45। আর এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই যে এই পুরো অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ এখানেও কিন্তু একটা মানে পারপেন্ডিকুলার বললে এখানেও 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই পুরোটা কত 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বাকিটা কত, বাকিটা 90 মাইনাস 30 করে আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 30 করে আমরা পাচ্ছি 60 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের কাছে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, একটা এই ট্রায়াঙ্গেলটা, একটা এই ট্রায়াঙ্গেলটা। দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা কম্পেয়ার করে এই দুটোকে বের করব, এই সাইডটা আর এই সাইডটা, মানে এ কিউ অ্যান্ড বি কিউ দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে পাখিটা যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটা আমরা প্রথমে পেয়ে যাব। তারপরে আমরা স্পিডটা কি করে বের করতে হয় দেখে নিচ্ছি। তাহলে প্রথমে এই যে এই ট্রায়াঙ্গেলটা আমরা লিখছি এ পি কিউ, ট্রায়াঙ্গেল এপি কিউ, এখান থেকে আমি পাচ্ছি যে অ্যাঙ্গেল এ পি কিউ ইজ ইকুয়াল টু 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এর যে অপোজিট সাইডটা সেটা সবসময় পারপেন্ডিকুলার হয়। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড দিস ইজ দ্য বেস। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার আর এটা বেস হয় তাহলে আমরা tan এর ফর্মুলাটা ইউজ করব, এ কিউ বাই পি কিউ ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। এ কিউর ভ্যালু আমরা জানি না, এ কিউটাকে আমাদেরকে এভালুয়েট করতে হবে। পি কিউর ভ্যালুটা আমরা জানি, এখানে দিয়ে দিয়েছে যে হাইটটা ছিল 200 মিটার, মানে 200 মিটার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাহলে এইটা হচ্ছে 200 মিটার। আমরা লিখে নিচ্ছি পি কিউ ইজ ইকুয়াল টু 200 মিটার, এটা গিভেন। আর বের করতে বলেছে স্পিডটা, ভেলোসিটিটা কত, তাহলে এ কিউ আমরা জানি না, পি কিউ দিয়ে দিয়েছে 200, লিখলাম 200, tan 60 ভ্যালু হচ্ছে √3। ওকে, তাহলে এ কিউ ইজ ইকুয়াল টু 200 √3, এ কিউটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখবো বি কিউ যেটা, সেটা কি করে পাবো, একই রকম ভাবে পাশের যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা কম্পারিজন করবো। তাহলে পাশের ট্রায়াঙ্গেলটা থেকে কম্পারিজন করলে আমরা পাচ্ছি যে ট্রায়াঙ্গেল বি পি কিউ, এটা থেকে আমরা পাচ্ছি যে অ্যাঙ্গেল বি পি কিউ ইজ ইকুয়াল টু 90 মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা প্রথমে বললাম, এই অ্যাঙ্গেলটা বের করা দরকার। তারপরে আমরা কম্পেয়ার করব, তাহলে এটা কি হবে, এটা যদি থিটা হয় এটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেস, তাহলে কি হবে বি কিউ বাই পি কিউ ইজ ইকুয়াল টু tan 45 হবে। তাহলে বি কিউ কত, বি কিউ আমাদেরকে এভালুয়েট করতে হবে। পি কিউ अगेन 200 মিটার হবে, tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে পেয়ে যাব বি কিউ ইজ ইকুয়াল টু 200 মিটার। তাহলে বি কিউটা কত হচ্ছে 200 মিটার, তাহলে আমরা দুটোই পেয়ে গেলাম, একটা এ কিউ আর একটা বি কিউ, দুটো পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এবিটা বের করব, এবিটাকে আমাদেরকে বের করতে হবে। এবি ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ। তাহলে আমরা যদি বের করি যে এবি ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ, এখানে আরেকবার লিখলাম এ কিউ মানে কত 200 √3 প্লাস বি কিউ মানে হচ্ছে 200, এটা কি করবো 200 কমন নেব, √3 প্লাস 1। এবারে এখানে √3 একটা ভ্যালু আছে 1.732, আমরা এখানে ডেসিমেলে এটাকে কনভার্ট করবো, তাহলে 1.732 হচ্ছে √3 ভ্যালু, 1 এর সাথে অ্যাড করলে হচ্ছে 2.732। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে দেখছি কি আসছে। তাহলে
এটা আছে 546.4 মিটার। এটা হচ্ছে এবিটা, মানে টোটাল ডিস্টেন্স যেটা পাখিটা ট্রাভেল করে গেছে এইটা। তাহলে আমরা জানি যে ভেলোসিটি কি করে বার করতে হয়, ভেলোসিটি অর স্পিড, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আমরা এস নিচ্ছি বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স যেটা মানে এস, সেটা কত হচ্ছে 546.4, 546.4 বাই টাইম কত, টাইম এখানে দিয়ে দিয়েছে 3 মিনিট, ঠিক আছে 3 মিনিট। কিন্তু আমাদের যে ভেলোসিটি অর স্পিড যাই বলো সেটা বের করতে দিয়েছে কিলোমিটার পার আওয়ার, এই ইউনিটে কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি এখানে 3 লিখলাম। এইবারে আমি যদি 546.4, এটা কি আছে মিটারে আছে, ঠিক আছে, মিটারকে তাহলে কিলোমিটার করতে যদি আমি চাই, তাহলে মিটার থেকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আমরা করলাম 1000 দিয়ে ডিভাইড করলাম। আরেকটা হচ্ছে মিনিট আছে, মিনিটকে যদি আমি আওয়ারে করতে যাই তাহলে কি করতে হবে, 60 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 3/60 হতো, এটা উপরে গেল 60, ঠিক আছে। আর কি, আর এখান থেকে পয়েন্টটা ওঠার জন্য এখানে আরেকটা 10 আসলো, 10 মাল্টিপ্লাই হবে। তাহলে এবার যদি আমরা দেখি কি করলাম, এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর 10.928 এলো। এটাকে অ্যাপ্রক্সিমেশন নিলাম, আসন্ন মানে। তাহলে অ্যাপ্রক্সিমেশন নিলে কত হচ্ছে, 10.9 আছে, সেটা 11 হয়ে যাচ্ছে, 10.9 থেকে 11, তাহলে 11 কিলোমিটার পার আওয়ার। এটা কি ছিল, এই 546.4, এটা ছিল মিটারে, আর টাইমটা ছিল মিনিটে, তাহলে ওটা ছিল মিটার পার মিনিট। সেখান থেকে আমরা করলাম কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাই জানতে চেয়েছিল যে পাখির গতিবেগ মানে ভেলোসিটি সেটা কত ছিল। তাহলে পাখিটার যে ভেলোসিটি অর স্পিড যাই বলো সেটা হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। তো দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে এখনো অবধি ট্রিগোনোমেট্রির বেশ কয়েকটা প্রবলেম সামস নিয়ে ডিসকাস করেছি, সিম্পল থেকে একবারে বেসিক কনসেপ্টস, তারপরে সিম্পল, সেখান থেকে হার্ডারে গেছি। ট্রিগোনোমেট্রির সিরিজটা মোটামুটি এখানেই শেষ হচ্ছে। পরে যদি পারি আরো কিছু হার্ডার প্রবলেমস নিয়ে আসবো। ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো।